ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে এই চুনো মাছ করব। তার জন্যে আমি কি নিয়ে নিয়েছি, এই দেখুন, মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতা। প্রথমে আমি এইগুলো, এই যে প্রথমে পেঁয়াজের পাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এই যে লবণ আর হলুদ দিয়ে আগে প্রথমে আমি কষিয়ে নেব। লবণ, পরিমাণ মতো লবণ, আর এই যে পরিমাণ মতো হলুদ, আর এই যে আমি এতে পেঁয়াজ, আদা, রসুন আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, এইটাও আমি এতে দিয়ে দেব। দিয়ে এইগুলো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই চচ্চড়ি কিন্তু যত হাত দিয়ে মাখানো হবে ততই খেতে ভালো লাগবে, তরকারির টেস্টটা ততই বাড়বে। দিয়ে কুমড়োটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু এই যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মেখে নেব। এই যে এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিয়ে প্রথমে আমি এইগুলো একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মিষ্টি কুমড়ো দিয়েছি তো, কুমড়োটা একটু সিদ্ধ করে নেব আগে ভালো করে কষিয়ে। ঢেকে রেখে দিলাম। মাছটাও আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এতে কিন্তু আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ভালো করে মেখে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু হয়েও যায় খুবই তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে করছি এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর কিভাবে করছি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে দিয়ে দেব। এতে কিন্তু আমি এখনো কোনো জল দিইনি। নেড়ে দিয়ে এই যে এখন আমি এই মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিন্তু অল্প জল দেব। এই যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই দেখুন, আমার মিষ্টি কুমড়ো দিয়ে মাছ চচ্চড়ি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। এই যে ব্যাস হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে চুনো মাছ চচ্চড়ি। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর যারা এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে চুনো মাছ চচ্চড়ি এটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।